আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে মূলত দেখাবো যে আপনি আপনার পিকচারে এই ধরনের স্টাইলিশ বাংলা ফন্ট কিভাবে অ্যাড করবেন বা কিভাবে লিখবেন এবং কোথায় ফন্টগুলো পাবেন। তো সব কিছু কিন্তু আজকে ভিডিওতে দেখাই দেবে। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই এটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো এই ধরনের যে ফন্টগুলো আছে এগুলোকে ব্যবহার করার জন্য সর্বপ্রথম আমাদের আগে ফন্ট ডাউনলোড করে নিতে হবে, যেটা আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, ফ্রিতে স্টাইলিশ ফন্টগুলো ইউজ করতে পারবেন। তো আজকে ভিডিওতে দেখাবো যারা বিগিনার আছে তারাও কিন্তু এই ধরনের ফন্ট ইউজ করতে পারবেন। এর জন্য আমাদের চলে যেতে যে কোনো একটা ব্রাউজারে, আপনি যে কোনো একটা ক্রোম ব্রাউজার বলেন বা যেটা যে ইউজ করেন, যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পর এখানে জাস্ট গুগল সার্চে লিখবেন ফ্রি বাংলা ফন্ট অথবা বাংলা স্টাইলিশ ফন্ট, যেটা লিখে সার্চ দেবেন। দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে বেশ কিছু ওয়েবসাইট চলে আসবে, যেমন ফ্রি বাংলা ফন্ট থেকে আসবে, লিপিঘর থেকে আসবে, ফন্ট বাংলা, ফন্ট বিডি, ফন্ট লিপি, বিভিন্ন ওয়েবসাইট। ওকে, এগুলো কিন্তু সব কিছু আপনি ফ্রিতে পেয়ে যাবেন। এখান থেকে আমরা লিপিঘরে চলে যাব বা আমি যেটা বলছি আপনারা যে কোনো ব্রাউজারে চলে যাবেন, সব করাতে ডাউনলোড ওই একই রকম। আশা করি আপনারা সকলেই বুঝতে পারবেন। যদি আপনার সামনে অ্যাড আসে তাহলে কি অ্যাডটাকে ক্লোজ করে দেবেন, দেন আমরা কিছু নিচে চলে আসবো। ওকে, নিচে চলে আসলে দেখবো এখান থেকে আমাদের বেশ কিছু ফন্ট আছে, ফ্রি ফন্ট। ওকে, এখানে বেশ কিছু বলতে হিউজ পরিমাণে ফন্ট আছে। ওকে, তো এখান থেকে আমরা ফ্রি ফন্টে ক্লিক করব। ফ্রি ফন্টে ক্লিক করার পর এখান থেকে আমার নেট কানেকশন যেহেতু অন আছে অবশ্যই একটি অ্যাড আসতে পারে, তো অ্যাডটিকে আমরা ক্লোজ করে দেবো এখান থেকে। দেন এখান থেকে এবার যদি আমরা নিচে দেখি, এখানে দেখেন অসংখ্য ফন্ট আছে। ওকে, আপনারা যদি দেখেন হিউজ পরিমাণে, এখানে ফন্টের অভাব নাই, বিভিন্ন পেজ আছে, আপনার 22টা পেজ আছে, একটা ফন্টে 10টা করে থাকলে অনেকগুলো। আরও অন্য ওয়েবসাইটে দেখা গেলে এটা কোনোটা মিসিং থাকলে অন্যটাই আছে, এরকম করে আপনি আপনার মতো করে চুজ করে ডাউনলোড করে নিতে পারেন। তা সাপোজ আমরা যদি এটাকে ডাউনলোড করতে চাই, ডাউনলোডে ক্লিক করব। আমি যেভাবে দেখে দেবো আপনারা কিন্তু সেভাবে ডাউনলোড করে নিতে পারেন খুব সহজে। আপনি এখান থেকে জাস্ট আবারও ডাউনলোডে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে আপনাকে অবশ্যই এটাকে টিকমার্ক দিয়ে এখান থেকে ডাউনলোডে ক্লিক করতে হবে। তো আমাদের ফন্টে কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে, খুবই ছোট্ট একটি ফন্ট। ওকে, তো আমরা ব্যাক করে আরও একটা ফন্ট ডাউনলোড করে নিব। ওকে, খুব ইজি ওয়েতে যেহেতু এগুলোকে ডাউনলোড করতে পারবেন, জাস্ট টিকমার্ক করে ডাউনলোড চাপ দিলে ডাউনলোড। এখানে কোনো রকম আপনার টাকা পয়সা বা এরকম কোনো ঝামেলা নেই। ওকে, আপনি আপনার মতো করে ফন্টগুলোকে ডাউনলোড করে নিতে। তো আমি 2-3টা ফন্ট একবার ডাউনলোড করে নিতেছি আপনাদের বোঝার সুবিধা হচ্ছে, যাতে যেগুলো অ্যাড করে আপনি বুঝতে পারেন। ওকে, তো আমাদের ফন্টগুলো কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন কথা আসে, এগুলো কিন্তু আপনার জিপ ফাইল আকারে ডাউনলোড হয়েছে। আমরা ফাইলসে চলে যাই, একটা ফাইল ম্যানেজারে ক্লিক করবো এবং হচ্ছে আরসিএস যে ফোল্ডারটি আছে এখানে কিন্তু আমরা জিপ আকারে ফাইলটি দেখবো। এখানে .zip। তো এই জিপগুলো কিন্তু আমরা সরাসরি পিক্সেলল্যাবে ইনপুট করতে পারবো না, আমাদের এগুলো আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য আমরা চলে যাবো প্লে স্টোরে। খুবই ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতে হবে। তো এই জন্য প্লে স্টোরে সার্চ করবো ZARCHIVER। ওকে, VER লেখার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। খুবই ছোট্ট একটা অ্যাপ্লিকেশন, 2 থেকে 3 MBর মতো। জাস্ট এটাকে ডাউনলোড করে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে অপশন আসলে ওকেতে ক্লিক করবেন, দেন আবারও সেখান থেকে অ্যালাউ করে দিবেন। ওকে, তার মানে আবারও অ্যালাউ করে দিবেন। তো এখানে পারমিট দিতে কোনো রকম সমস্যা নেই, জাস্ট আবার ওকেতে ক্লিক করবেন। এবার আপনার ফন্টগুলো কোথায় ডাউনলোড আছে, যেহেতু আমাদের অবশ্যই ডাউনলোড ফোল্ডারে থাকবে, ডাউনলোড ফোল্ডারে যাবো। এখানে আমরা 3টা জিপ ফাইল আছে, 3টা জিপ দেখতে পাচ্ছি। জাস্ট হচ্ছে এগুলোকে আনজিপ করার জন্য জাস্ট একটা উপরে ক্লিক করবেন, এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করবেন। আমাদের এই জায়গায় কিন্তু একটি আনজিপ TXT নামে এটা আনজিপ হয়ে গেছে। ওকে, যেহেতু এটা আমরা আনজিপ করছি, তো সেক্ষেত্রে আমরা এইখান থেকে আপনি চাইলে ফোল্ডার সিলেক্ট করতে পারেন। ওকে, যেমন ফোল্ডার আলাদাভাবে রাখতে পারেন। দেন এটাকে আনজিপ করার জন্য সেমভাবে আমরা এখান থেকে অ্যাপ্লাই টু অল ফাইলসে ক্লিক করে দেন হচ্ছে রিপ্লেসে ক্লিক করবো। ওকে, দেন হচ্ছে আমাদের এটা কিন্তু হয়ে যাবে। এখান থেকে আমরা ইউনিকোডে গেলে এগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। এখানে TTF আকারে কিন্তু এই যে হচ্ছে ফন্টগুলো এগুলো কিন্তু দেখতে পাবেন। যেহেতু আমরা 2টা এখানে আনজিপ করছি, সেক্ষেত্রে 2টার এখানে 4টা হয়েছে। ওকে, 2টা থেকে আমাদের 4টা হয়েছে, এই 2টা করা হয়েছে আলিনুর এবং সুইট। ওকে, মাঝখানে একটা গ্যাপ আছে, সেটা হচ্ছে আলিনুর উল্লাস, এইটা বাকি আছে। তো এটা ক্লিক করে সেমভাবে এক্সট্রাক্ট হেয়ার, দেন আপনার রিপ্লেসে ক্লিক করলে ইউনিকোডে গেলে এখন 6টা আলিনুর উল্লাস। তারপর এখানে কিন্তু আপনার 6টা TTF ফাইল, এই TTF ফাইলগুলো মূলত আমাদের পিক্সেলল্যাবে ইনপুট করতে হবে। তো আমাদের কিন্তু এগুলো ইনপুট হয়ে গেছে। এখানে জিপ আছে। ওকে, TTX এটা কাজে লাগবে না, আমাদের ইউনিকোডগুলো কাজে লাগাতে হবে। 3টা এখানে 6টা, মানে যে 3টা, এই 6টা কিন্তু আমরা ইনপুট করবো। এই জন্য আমরা পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে চলে যাবো। ওকে, এইখান থেকে আমাদের ফোন থেকে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে আপনার ইন্টারফেসটা ঠিক এরকম থাকবে। দেন এখান থেকে আমরা যে নিউ টেক্সট ট্যাবটা আছে এটাকে আমরা ক্লিয়ার করে এখানে অবশ্যই বাংলা লিখবো। এখান থেকে যেহেতু আমাদের বাংলা ফন্ট, আমি এখানে আমার সোনার বাংলা লিখবো। আপনি আপনার যেটা প্রয়োজন সেটা কিন্তু এখানে লিখতে পারেন। ওকে, যেটা আপনি
মানে আপনার যেটা প্রয়োজন হবে সেটা আপনি লিখে নেবেন। তো আমার শূন্য বাংলা লেখার পর জাস্ট ওকেতে ক্লিক করবো, আমাদের কিন্তু এখানে চলে আসবে। তো আমরা যদি সাপোজ এই ফন্ট ইউজ করি তাহলে কিন্তু খুব বেশি ভালো লাগবে না, জাস্ট সিম্পল একটি ফন্ট। তো আমরা এই ফন্টটাকে চেঞ্জ করার জন্য এখানে চলে যাবো, যাওয়ার পর এখান থেকে মাই ফন্টে যাব। এখান থেকে আমরা ফন্ট বলে একটা অপশন দেখতে পারবো, টুলস রাইট সাইডে গেলে ওকে ফন্টে চলে যাব, যাওয়ার পর মাই ফন্টে। এখানে কিন্তু কোনো রকম ফন্ট আপনার নাই, এখানে একদম জিরো, কোনো ফন্ট শো করতেছে। আমরা এই টেক্সট ফাইলে চলে যাব, তো এখানে দেন আমরা এখান থেকে আমাদের ফাইলসে চলে যাব, ফোল্ডারে যাওয়ার পর এখান থেকে আমরা আবারও ডাউনলোডে যাব। যদি ওইখানে কারো না শো করে সেক্ষেত্রে আপনারা এখানে চলে আসবেন। দেন ইউনিকোডে গেলে আমাদের এখানে কিন্তু যেই 6টা ফন্ট আছে এই ফন্টগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এগুলোকে মার্ক করে জাস্ট সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে কিন্তু এখানে এগুলো চলে আসছে ওকে 6টায়। তো এক একটা দুই রকম, একটা হচ্ছে আপনার অ্যাঙ্গেলে থাকবে আর একটা সোজা থাকবে। যদি আমি দেখাই, এটা আমাদের সোজা, এটা অ্যাঙ্গেল, এটা সোজা, এটা অ্যাঙ্গেল ওকে, এটা সোজা, এটা অ্যাঙ্গেল। আমরা 3টা ফন্ট নিচ্ছি, 3টা থেকে 6টা, মানে একটা সোজা একটা অ্যাঙ্গেল, সেক্ষেত্রে 6টা হয়। তো এখান থেকে আমরা যদি দেই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এখন যদি আমরা জাস্ট কালার চেঞ্জ করি, কালার চেঞ্জ করলে আরও বেটার লাগবে। আপনি আপনার মতো করে যে কোনো কালার নিতে পারবেন, এখানে বিভিন্ন ধরনের হিউজ পরিমাণে কালার আছে। পিক্সেলab নিয়ে যদি কমপ্লিট কোনো টিউটোরিয়াল প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি কিন্তু বলতে পারেন ওকে, আমরা আশা করি এরকম টিউটোরিয়ালটা দেওয়ার চেষ্টা করবো। দেন আমরা টিকমার্কে ক্লিক করে আমরা যদি আবারও যদি ফন্টে চলে যাই, এখানে আপনি হিউজ পরিমাণে ফন্ট কিন্তু এখানে অ্যাড করে নিতে পারবেন। সাপোজ আমরা যদি এটা নিই, এটা দেখেন, ঠিক আছে, একটা থেকে আরেকটা অনেক সুন্দর। আপনি আরও বিভিন্ন ধরনের ফন্ট আছে, জানা অজানা হাজার হাজার ফন্ট আছে, আপনি এগুলো ফ্রিতে ইউজ করতে পারবেন। আপনার যদি কোথাও বুঝতে সমস্যা সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। পিক্সেলab সম্পর্কে টিউটোরিয়াল লাগলে সেটাও বলতে পারেন, বা কোনো কিছু প্রয়োজন হলে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন ওকে। তো এইভাবে কিন্তু আপনি ফন্টগুলোকে ইউজ করতে পারেন, হিউজ পরিমাণে ফন্ট। আশা করি যারা বিগিনার আছেন বা যারা এতদিন ফন্ট ইনস্টল দিতে পারেনি তাদের ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। তো আজকের যে টপিক মূলত এই পর্যন্তই। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা মোবাইল তাহলে ব্যাটারি লাগালে হইব?